অ্যানালাইসিস করা। কারণ এখন তুমি ইন ডিটেলস মেইন বই পড়বা, কনসেপ্ট বই পড়বা, আবার ক্লাস করবা 14 ঘন্টার, এটা কিন্তু পসিবল না। তোমার হাতে কিন্তু এখন খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, আবার রিভিশনটা তোমাকে দিতে হবে। রিভিশন না দিলে তুমি কিন্তু মোটামুটি কিছু পারবা না। ঠিক আছে? কয়টা দাগাচ্ছ নিচে টাইমার দেখো, টাইম ম্যানেজমেন্টের জন্য এটা তোমাকে কত বেশি হেল্প করবে। সাবমিট করে দিলাম, তাহলে কি হবে, তুমি কয়টা সঠিক দাগাইছো, কয়টা ভুল দাগাইছো, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, এবং তুমি আলাদাভাবে এখানে আইডেন্টিফাই করতে পারবে কয়টা সঠিক তুমি দাগাইছো। দেখো তোমার একটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিবা, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা আছে। ডিসেম্বরের লাস্ট উইকে, তো লাস্ট উইক যদি ধরি তার মানে আমাদের 21 থেকে 31 তারিখের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো সেই হিসেবে আমাদের হাতে কিন্তু প্রায় 40 থেকে 45 দিনের মতো আমরা সময় পাচ্ছি। তো এই 40 থেকে 45 দিনের সময়টা আমরা কিভাবে সিলেবাসটা শেষ করব, বা যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমরা রিভিশনটা কিভাবে দিবা, টোটাল বিষয় নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আগামী 40 দিনের বা আগামী 45 দিনের একটা রোড ম্যাপ তোমাদের সাথে শেয়ার করব। এবং এই মুহূর্তে এসে লাস্ট যে মান্থটা আছে, এই মান্থটা আসলে তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, মেইনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক, এই ভিডিও তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবং পাশাপাশি তোমাকে অবশ্যই একটা রুটিন দেখাই দিব যে আমাদের জাবি এই ইউনিটের যে এক্সাম ব্যাচটা আছে সেটা আগামীকাল থেকে শুরু হবে। তো ওরই প্রেক্ষাপটে আমরা কিন্তু এই রোড ম্যাপটা সাজানো হয়েছে। চলো আমরা আলোচনা করি। তো আমরা দেখতে পাচ্ছ পাশে আমাদের রুটিনটা দেওয়া আছে। তো রুটিন আসলে তোমাকে মেইন বিষয় যে রুটিন তোমাকে একটা ফলো করতে হবে। এখন নর্মাল রুটিন তো তুমি এখন যে রুটিন নিজে করতে যাও সেক্ষেত্রে সময় লাগবে বেশি, বা তোমার যদি এমন হইতো যে এই রুটিনটা তুমি ফলো করতেছো, তো এই রুটিন ফলো করতে গিয়ে তুমি রুটিন অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি এক্সামগুলো যদি দিতে পারো তাহলে তোমার জন্য কিন্তু সবচেয়ে বেটার হয়। দেখো আমরা 10 নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের রুটিনটা সাজাইছি। তো এখানে তুমি যদি দেখো প্রথম দিন তোমাদের ভেক্টর আর কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারগুলো তোমাদের শেষ করতে হবে। এবং এই চ্যাপ্টারগুলো তারপর যদি আমরা 11 তারিখ ধরি তাহলে রসায়নের গুণগত রসায়ন, তারপর 12 তারিখে ম্যাট্রিক্স নির্ণয় প্লাস বৃত্ত, 13 তারিখে বাংলা ইংরেজি আইসিটি, যেহেতু বাংলা ইংরেজি আইসিটি তোমাদের আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সাজানো হয়েছে। তো এই মুহূর্তে এসে তুমি কি এখন ডিটেলস পড়তে যাবা? তোমার আসলে পড়ার ধরনটা কেমন হবে? তুমি কি এখন মানে ডিটেলস পড়বা না কেমন পড়বা? তোমার এই লাস্ট যে 1 মাস, আমাদের যে লাস্ট 30 দিন, এই 30 দিনের মধ্যে তোমার টার্গেট হবে হচ্ছে যাদের এখনো কিছু শেষ হয় নাই বা যারা রিভিশন দিবা, তাদের এই 30 দিনের মধ্যে তোমার শেষ করতে হবে সিলেবাসটা। ঠিক আছে? সিলেবাসটা খুব ভালো মতো শেষ করতে হবে, যতটুকু দরকার জাহাঙ্গীরনগরের জন্য পরীক্ষায় যতটুকু আসে সেভাবে। একটা দুইটা সেকশন তুমি ভাগ করে নেবা। ঠিক আছে? 30 প্লাস হচ্ছে 50। তো এই সময়ের মধ্যে তুমি সিলেবাস শেষ করবা, এবং এই 15 দিন তুমি রাখবা হচ্ছে তোমার হচ্ছে রিভিশনের জন্য। ঠিক আছে? তোমার হচ্ছে রিভিশনের জন্য তোমাকে এই 15 দিন অবশ্যই দিতে হবে। তো রিভিশনের জন্য আমরা কি রাখবো? রিভিশনের জন্য তুমি যেখানে এভাবে তোমার হচ্ছে এক্সামগুলো, পেপার ফাইনাল এক্সামগুলো তুমি দিতে পারো, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এভাবে দিতে পারবা। দেখো আমাদের 30 দিন, এই যে 30 দিনের মধ্যে তোমার কিন্তু সিলেবাসগুলো শেষ, টোটাল শর্ট সিলেবাস কিন্তু শেষ। শর্ট সিলেবাসটা আমরা 30 দিনের মধ্যে তোমাদের কভার করে দিয়েছি। তো এই রুটিনটা ফলো করলে তুমি দেখবে 30 দিনে তোমার সিলেবাসটা শেষ হয়ে গেছে, এবং বাকি যে 15 দিন বা হাতে সময় পাবো ওই সময়ের মধ্যে আমরা রিভিশনের জন্য পেপার ফাইনাল এক্সামগুলো নিব, তারপর সাবজেক্ট ফাইনাল এক্সাম, এরপরে মডেল টেস্ট তুমি দিতে পারবা। তো এইভাবে তুমি 15 দিনের রিভিশনগুলো দিবা। তো এখন আসলে পড়বা কিভাবে এটা নিয়ে আলোচনা করি। তো পড়ার ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, মোস্ট অফ দ্য টাইমে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যদি বলি, তো এই মুহূর্তে এসে আমরা যদি একদম টোটাল একদম বেসিক থেকে মানে এভাবে যদি পড়তে যাও যে তুমি একদম জিরো থেকে শুরু করবা, জিরো থেকে একদম মাস্টার হবা, এরকম পড়া দিতে যাচ্ছ, তো এখন কিন্তু এইভাবে পড়ার সময় নাই। তোমাকে এখন কি পড়তে হবে? তোমাকে যত শর্টে পারা যায়, যত শর্ট টেকনিকে পারা যায় তোমার এখন আগাইতে হবে। অর্থাৎ কত অল্প পড়ে তুমি একটা ভালো আউটপুট গেইন করতে পারো, এটা তোমাকে আগাইতে হবে। ঠিক আছে? তো তুমি একটা রুটিন ফলো করবা, এবং যেই রুটিনটা তুমি মানতেছো এই রুটিনে যে সাবজেক্টগুলো আছে, তুমি প্রথম যে কাজ সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করো। জাহাঙ্গীরনগর ইউনিটের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো। দেখো তুমি যদি এখানে বিগত 10 বছরের কোশ্চেনগুলো দেখো, দেখবা যে এখানে প্রায় ঘুরে ফিরে সেম টাইপের প্রশ্ন তুমি অনেক পাবা। তো সেম টাইপের প্রশ্ন তোমার যদি 60% আসে এবং বাকি কিছু যদি তুমি পারো, দেখবা যে তোমার চান্স হয়ে গেছে। তো এখানে চান্স পাওয়ার জন্য তুমি যদি 60 থেকে 70 এর মধ্যে মোটামুটি কাটমার্ক থেকে 100-তে, ঠিক আছে, সবচেয়ে বেটার হয়েছে 65 থেকে 70। ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে কাটমার্কটা মোটামুটি থাকে। তুমি যদি 60% প্রশ্ন বিগত বছরের টাইপগুলো থেকে ভালো মতো অ্যানালাইসিস করে পড়ো, দেখবে যে 60% টাইপ তুমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তাহলে 60% মার্ক তুমি যদি ইনশিওর করতে পারো, আর বাকি মার্কগুলো তুমি যদি একটু মাথা খাটাও বা একটু পরিশ্রম করো, দেখবে যে হয়ে যাচ্ছে। তার মানে তোমার চান্সটা কিন্তু মোটামুটি কভার হয়ে যায়। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা এই মুহূর্তে অ্যানালাইসিস করা। কারণ এখন তুমি ইন ডিটেলস মেইন বই পড়বা, কনসেপ্ট বই পড়বা, আবার ক্লাস করবা 14 ঘন্টার, এটা কিন্তু পসিবল না। তোমার হাতে কিন্তু এখন খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, আবার রিভিশনটা তোমাকে দিতে হবে। রিভিশন না দিলে তুমি কিন্তু মোটামুটি কিছু পারবা না। আর এখানের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ট্রিকি আসে। তো অবশ্যই ট্রিকি প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তবে জাহাঙ্গীরনগর ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করলে কি হবে কিনা, এখানে জাহাঙ্গীরনগর ইউনিটের কোশ্চেন ব্যাংকের সাথে তুমি আরেকটা কম্বো দিতে পারো,
জাহাঙ্গীরনগরের সাথে তুমি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করবা। তো এই কোশ্চেন ব্যাংকটা সলভ করলে তোমার কি হবে, দেখবা যে অন্য টাইপের যে প্রশ্নগুলা, যেগুলো তুমি কিছু কিছু প্রশ্ন দেখবা যে একটা প্রশ্ন রাবিতে আসছে এক সালে, ওইটাই আবার জাহাঙ্গীরনগরে আসছে, বা একটা প্রশ্ন চবিতে একটা থিওরি আসছে, ওইটার টাইপ ঘুরায় জাহাঙ্গীরনগর দিচ্ছে। তো এইভাবে কিন্তু টাইপ গুলা রিপিট হতে থাকে, একটা ইউনিভার্সিটিতে আসছে আবার দেখা যায় যে ওই টাইপে একটু মডিফাই করে আরেকটা ইউনিভার্সিটি চলে আসছে। তো প্রশ্নের ভেরিয়েশন যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে। তাহলে লাস্ট মোমেন্টে এসে দুইটা কাজ ভালো করে করো, যেই টাইপের প্রশ্নগুলো আসে বা যেমন প্রশ্ন আসে সেগুলো ভালো করে পড়ে যাও, কারণ আমাদের এখন সময় কম, এখন আমি বিজ্ঞানী হইতে পারবো না, এখন আমি আইনস্টাইন হইতে পারবো না, এখন আমার রিসার্চ করে পড়ার সময় না, আমার এখন শর্ট টেকনিকে যত অল্প সময়ের মধ্যে শেষ করা যায় এইটা আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এইটা মাথায় রাখো। তো বেশি বিস্তারিত পড়তে গেলে তুমি এখন কোনোভাবেই শেষ করতে পারবে না সিলেবাসটা। তো প্রথম কথা হচ্ছে তুমি যতটুকু লাগবে তোমার, যেখান থেকে প্রশ্ন আসে এই জিনিসটা আইডেন্টিফাই করো, ওই জায়গাটা আইডেন্টিফাই করে তুমি এখানে প্রিপারেশন নাও, ঠিক আছে? যেমন আমি যদি ভেক্টর ও কাজ শক্তি ক্ষমতা, এই ভেক্টর ও কাজ শক্তি ক্ষমতা, ভেক্টর ও কাজ শক্তি ক্ষমতা তুমি যদি প্রশ্ন ব্যাংকটা সলভ করো, কাজ শক্তি ক্ষমতা ভেক্টর, এখান থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করলে এখানে 100% টপিক তোমার কভার হয়ে যাবে, 100% টপিক কভার হয়ে যাবে। গুণগত রসায়ন থেকে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করো, এখান থেকে দেখবা যে 80 to 90% প্রশ্ন তোমার সলভ হয়ে যাবে। পাশাপাশি তুমি যদি অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে যাও, দেখবা যে তোমার মোটামুটি 90% প্লাস প্রশ্ন তোমার এখানে কভার হয়ে যাবে। এভাবে ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্স নির্ণয় গণিত, এই ম্যাথের ক্ষেত্রে তো সবসময় হুবহু কমন চলে আসে, ম্যাথের ক্ষেত্রে অনেক সময় হুবহু তুলে দেয়, এটা ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক দেখবা থেকে টাইপ ওয়াইজ হুবহু অনেক প্রশ্ন তুলে দেয়। তার মানে তুমি বুঝতে পারবা যে কোশ্চেন ব্যাংকটা সলভ করা তোমার জন্য কত বেশি ইফেক্টিভ হবে এই অল্প সময়ের মধ্যে। যেহেতু হাতে কম সময়, যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, মানে অলরেডি যাদের সিলেবাস অর্ধেক বা শেষ মুহূর্তে আছে, তোমরা ভালো মতো শেষ করো, বা যারা শূন্য থেকে শুরু করবো বা অনেক গ্যাপ তোমাদের আছে বাট পরীক্ষা দিবা, তাদের জন্য মূলত এই কথাগুলো, যে অনেকে সিদ্ধান্ত পরে নিছো যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিব বাট সময় পাচ্ছ না, তো এইভাবে একটা রুটিন তুমি ফলো করতে পারো, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখো রুটিনগুলো সাজিয়েছি। তো আমাদের যাবে ইউনিটের এক্সাম ব্যাচটা আগামীকাল থেকে শুরু হবে, 10 তারিখ থেকে তোমাদের শুরু হবে। এখানে আমরা কি কি রাখছি দেখো, ডিটেলসটা একটু দেখার চেষ্টা করো। দেখো এই মুহূর্তে যেহেতু সময় কম, যখন তোমাদের সময় কম থাকবে তুমি অনেক বেশি প্যানিক হয়ে যাবা, ঠিক আছে? তুমি অনেক বেশি প্যানিক হয়ে যাবা। তো এখন যদি এই মুহূর্তে তোমাকে গাইড দেওয়ার মতো কেউ থাকে বা তোমার প্রবলেমগুলো শেয়ার করার মতো যদি একটা জায়গা পাও, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় চেষ্টা করো একটা ব্যাচে ভর্তি হওয়ার, এখানে হোক বা অন্য কোথাও হোক। দেখো আমরা কিন্তু মোট এক্সাম এখানে রাখছি 45টা। এখানে আমাদের ওয়েবসাইটে সবগুলো এক্সাম হবে যাবি এই স্ট্যান্ডার্ড প্রশ্নে, যেহেতু এখানে ট্রিকি প্রশ্ন এসে থাকে, তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে। জাহাঙ্গীরনগর ভালো করা মানে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। যদি ভালো মতো এক্সাম না দাও, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে না পারো, তুমি এখানে ভালো করবা না। তুমি দেখবা যে 55 মিনিটে তোমাকে 80টা প্রশ্ন দাগাইতে হবে, এর মধ্যে 30 মিনিট কেমনে চলে যাবে তুমি খেয়ালই রাখতে পারবা না, ঠিক আছে? তারপর বাকি 25 মিনিটে তুমি তাড়াহুড়া করে দাগাতে যাবা, ভুল দাগা চলে আসবে, চান্স হবে না। অবশ্যই টাইমটা ম্যানেজ করা শিখতে হবে এখন থেকেই। যদি টাইমটা ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু ভালো করবা না। তাহলে এই যে রুটিন আমি দেখাইলাম, রুটিন তুমি পড়লা, পড়ার পরে এক্সামগুলো দিলা, নিজের গ্যাপটা বোঝার চেষ্টা করলা, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্নে তো ব্যাখ্যা দেওয়া থাকবে, তো কোনো কিছু ভুল হলে ব্যাখ্যা থেকে তুমি শিখে নিতে পারবা, ঠিক আছে? এখানে তুমি পদার্থ, রসায়ন, গণিত, আইসিটি, বাংলা, ইংরেজি অর্থাৎ যতগুলো প্রশ্ন এসে থাকে সবগুলাই তুমি দিতে পারবা। অধ্যায়ভিত্তিক এক্সাম 30টা রাখছি, অর্থাৎ 30টার মধ্যে তোমাদের সিলেবাস শেষ, ঠিক আছে? 30টা এক্সামে তোমাদের সিলেবাস শেষ করা হবে। এরপরে পেপার ফাইনাল তুমি 6টা দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল 4টা দিতে পারবা, ডাবি এ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট তুমি 5টা দিতে পারবা। এছাড়াও তোমাদের জন্য শর্ট টাইমে রিভিশন যেন তুমি দিতে পারো, এর জন্য 6টা গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস কিন্তু আমরা রাখবো। এই সাজেশন ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, ঠিক আছে? তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গত বছরের ক্লাসগুলো দেখো, দেখবা যে ওই ক্লাসগুলো থেকে বেশ কিছু টাইপ কিন্তু কমন চলে আসছিল অল্প সময়ের মধ্যে। এই ক্লাসগুলো এই বছর আরো কিছু অ্যানালাইসিস করে ক্লাসগুলো দেওয়া হবে, তো এই বছরের ক্লাসগুলো কিন্তু আরো বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে, ঠিক আছে? এছাড়া আমরা যে ভার্সিটি ইউনিটের কথা বললাম, তার ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো, সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ ভার্সিটি কয়টের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো টাইপ ওয়াইজ ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো তুমি কিন্তু পেয়ে যাবা। এটার এনরোল ফি কিন্তু 250 টাকা। তো প্রথম 100 জনের জন্য আমরা 199 রাখছি, ঠিক আছে? অথবা তোমরা কালকের মধ্যে ভর্তি হয়ে গেলে তোমরা এই 199 টাকা ভর্তি দিতে পারবা, ঠিক আছে? তো এইভাবে জাস্ট তোমার আগামী 40 দিন 45 দিন তোমাকে ধরে রাখতে হবে। দেখো 45 দিন যদি একটা রেগুলারিটি মেনটেন করতে পারো, দেখবা যে তুমি অবশ্যই একটা ভালো একটা কামবা দিতে পারবা। তো যদি এখন কামব্যাক দিতে চাও তাহলে অবশ্যই ডেডিকেটেড ভাবে যে কটা দিন সময় আছে এই কটা দিন একটু রুটিনটা ফলো করার চেষ্টা করো। রুটিনের লিঙ্কটা আমি পিডিএফ সেকশন আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব। তুমি চাইলে রুটিনটা সেভ করে এই অনুযায়ী পড়াশোনা করতে পারো, এক্সাম ব্যাচে ভর্তি হও বা না হও, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটা তোমাদের একটু যদি ভিজিট করে দেখাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবা তোমরা কিভাবে এক্সামগুলো নেই। আমাদের ওয়েবসাইটটা এখানে আছে, ওয়েবসাইট লিঙ্কটা তুমি পাবা কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো এখানে তুমি হচ্ছে অনেকগুলা কোর্স পাবো। দেখো 24 জন কোর্স আছে ভার্সিটি ইউনিটের জন্য, রাবি সি এর জন্য, জাহাঙ্গীরনগর এডি এর জন্য, জিএসটির জন্য, তোমার যেটা লাগে সেটা তুমি নিতে পারবা, ঠিক আছে? আর আমাদের জাহাঙ্গীরনগরে যাব, জাহাঙ্গীরনগর এই ইউনিটের কোশ্চেন ব্যাংক এক্সাম আছে, তুমি বিস্তারিত যাবা। তো বিস্তারিত গেলে এখানে তুমি ডিটেলসটা পেয়ে যাবা, এখানে রুটিনটাও পেয়ে যাবা। ডাউনলোড রুটিনে গেলে
তুমি রুটিনটা এখানে পাবা। ঠিক আছে, এরপরে দেখো এখানে অল এক্সাম সেকশন, এখানে আমাদের এক্সামগুলো তুমি দিতে পারবা। দেখো লাইভ এক্সাম দেওয়া যায় প্রতিদিন রাত 9টা থেকে পরদিন 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত। ঠিক আছে, এখানে এক্সাম ব্যাচ রুটিন দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে। এরপর আমরা যদি পিডিএফ সেকশনে যাই, তো এখানে দেখো কোশ্চেন ব্যাংকগুলো তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, যাবে এমিটার কোশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, আর ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে। আর ক্লাস সেকশন আমাদের গত বছরের ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে, ম্যাথের জন্য দেওয়া আছে, ফিজিক্সের জন্য দেওয়া আছে, আইসিটির জন্য দেওয়া আছে। তো এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, তো এইভাবে টোটালি আমরা আরো ক্লাস এখানে অ্যাড করব। সাজেশন ক্লাস যেহেতু বলছে 6টা, আরো ক্লাস 6টা ক্লাস এখানে অ্যাড হবে, এর বেশিও হতে পারে। তো এইগুলো আমরা এক্সাম ব্যাচে রাখতেছি, বুঝতে পারছো? তো যারা ভর্তি হবা তারা চাইলে যে ডেমো এক্সাম দিয়ে আমাদের যে ওয়েবসাইটে যাবা, দেখবা ডেমো এক্সাম সেকশন, এখানে ক্লিক করলে তোমাদের ডেমো এক্সামগুলো দিতে পারবা, যে আমাদের এক্সামগুলো আসলে কিভাবে নেওয়া হয়। ঠিক আছে, তো এক্সামগুলো দেখো আমি যদি ক্লিক করি, এখানে শুরু করি, ক্লিক করলে দেখো প্রত্যেকটা এক্সাম তুমি সুন্দর মতো দিতে পারবা। ঠিক আছে, কয়টা দাগাচ্ছ, নিচে টাইমার দেখো, টাইম ম্যানেজমেন্টের জন্য এটা তোমাকে কত বেশি হেল্প করবে। ঠিক আছে, প্রশ্ন তুমি দাগাবা, ঠিক আছে, দাগায় টাগায় তুমি নিচে গিয়ে সাবমিট করে দিবা। দেখো সাবমিট করে দিলাম, তাহলে কি হবে, তুমি কয়টা সঠিক দাগাইছো, কয়টা ভুল দাগাইছো, কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, এবং তুমি আলাদাভাবে এখানে আইডেন্টিফাই করতে পারবা যে কয়টা সঠিক তুমি দাগাইছো। দেখো তোমার একটাও সঠিক দাগাও নাই, তোমার কয়টা ভুল হয়েছে, আমি একটা দাগাইছিলাম, একটাই ভুল হয়েছে, ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছ। এরপরে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো এটাও তুমি দেখতে পারবা। তো এইভাবে আলাদাভাবে তুমি অ্যানালাইসিস করে তুমি যে পরীক্ষাটা দিলা আসলে তোমার র্যাঙ্কটা কত হচ্ছে বা তুমি কেমন ভুল করতেছো সবগুলাই তুমি কিন্তু সুন্দর মতো ওয়েবসাইটে দেখতে পারবা। তো এই যে সুন্দর একটা ইন্টারফেসের মাধ্যমে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। যারা আসলে ভর্তি হবা তারা দেরি না করে ভর্তি হয়ে যাও, যেহেতু আগামীকাল থেকে শুরু, প্রথম থেকে শুরু করো, আর ডিসকাউন্টও চলতেছে, 199 টাকায় তুমি ভর্তি হতে পারবা। তো শূন্য থেকে যাবে এমিটার যাত্রা ইনশাল্লাহ ভালো হবে। রেগুলার থাকলে একটা সিট অবশ্যই নিশ্চিত করতে পারবা। তো চেষ্টা করো নিজের সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবা, একটা কামব্যাক তুমি দিতে পারবা। সবার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আর এটা রুটিন আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে রুটিনটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে ভর্তি হবা কিনা। যারা ভর্তি হবা দ্রুত হয়ে যাও, মাঝখানে ভর্তি হলে তোমার জন্য অসুবিধা, আমাদের জন্য তোমাকে মেনটেন করা অসুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।